মরা যখন শ্মশান ঘাটে নিয়ে যায় সবাই বলে বলো হরি হরি বল, আর মরার মাথা দেখবে একবার এপাশে দোলে এপাশে দোলে। কি বলে? যখন বলবার ক্ষমতা ছিল তখন বলি নাই, আজ তুমি যতই বলো আজ আমার বলবার মতো ক্ষমতা নেই। বাবা পাগলা আমাদের এই দেহ নিয়ে খুব সুন্দর করে একটা গান লিখে দিয়েছিল, কত সুন্দর কথা বলছে দেখো। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন তুমি ভ্রময়নিবা। তাহলে ভগবান শুধু এই দেহটা আমাকে দিয়ে পাঠিয়েছে ভালো খাবো, ভালো পড়বো, ঘুমাবো, স্ত্রী পুত্রকে নিয়ে ঘুরতে যাব, সংসার করবো, তার জন্য শুধু দেয়নি মা। দিয়েছে কেন? বাবা পাগলা বলে দিচ্ছে রে হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল হরি 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 বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার। রাধে রাধে হরি হরি দেখো আমাদের জীবনে কিন্তু অনেক প্রকারের বন্ধু আসে। যখন আমাদের শৈশবকাল মানে শিশুকাল তখন আমাদের জীবনে বাল্য বন্ধু, যখন যৌবন তখন এক প্রকার বন্ধু, যখন সংসারে এলাম তখন আর এক প্রকার বান্ধব, আর যখন বৃদ্ধকাল তখন জীবনে আর এক প্রকার বন্ধু আমাদের আসে। কিন্তু একটা কথা মনে রেখো মা, এই জগতে যতই বন্ধু আমরা পাই এই বন্ধুত্বটা কতক্ষণ থাকে? দেখবে বাবা, যতক্ষণ তোমার কাছে পকেটে পয়সা আছে, তোমার ক্ষমতা আছে, তোমার পাশে তুমি অনেক বন্ধু খুঁজে পাবে। তোমার নাম যশ খ্যাতি থাকলে তোমার অনেক বন্ধু থাকবে বাবা, কিন্তু যেদিন দেখবে বাবা তাদের দেওয়ার মতো তোমার কাছে কিছু না, দেখবে তোমার ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে, ওই দেখো উড়িতেছে কত মানুষ কত সবাই মিলে আজ আমরা আমাদের অহংকার একটু দূরে সরিয়ে রেখে সবাই মিলে একটা বাহু তুলে উচ্চই সরে বলবো করতালি দিয়ে হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি রে আমার, হরি বল হরি বল মনি
মাগো, অহংকার দ্বারা কখনো ভগবান পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে সহজ সরল হৃদয়ের প্রয়োজন। তাই গৌর হরি গোবিন্দকে ডেকে বলল, গোবিন্দ যাও, সকল ভক্তি সেবার আয়োজন তুমি করে দাও। তাড়াতাড়ি করে রন্ধন করে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে সেবা দিলেন। মহাপ্রভু সেবা করলেন। এখন সেবার পরে কি দিতে হয় মা? হ্যাঁ, মুখশুদ্ধি। গৌরহরি এসে হাতটা বাড়িয়ে দেব, জগবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু তাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। হ্যাঁ ও প্রভু, বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে বাবা 5 কোষ পথ দূরে গৌরহরির সেবার জন্য গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করবে বলে। কেমন করে যাচ্ছি? মহাজন বলছে, দেখো দেখো, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি হরি গোবিন্দ চলিল। আজ মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরি তকে মাগিয়া দিল। মুখশুদ্ধি দাও নাম বলিব। মুখশুদ্ধি দাও নাম বলিব। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। হরি তোকে মাগিয়া নিল। তাহলে কটা হরি তো কি পেল? কটা পেয়েছে মা? জোরে বলো। হ্যাঁ, দুটো। এখন যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ। 10 ক্রোশের পথ আর কম দূরের পথ নয় গো মা, তাই তো? আগেকার দিনে এত যানবাহন ছিল না। এখনকার আমরা তো জানি না যে 10 ক্রোশ কতখানি পথে হয়। ঘরের সামনে দিয়ে টোটোয় উঠবো আর ঘরের থেকে এসে নামবো টোটো। এমন কত সুখ আমাদের। হ্যাঁ, তাই যাওয়া আসা করতে গিয়ে গোবিন্দ ঘোষ বড় ক্লান্ত হয়ে পড়েছে। একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে আর মনে মনে চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকি পেয়েছি, তা 2টো প্রভুকে দিয়ে কাজ নেই। একটা প্রভুকে দেব, আরেকটা আমার কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দময় হরিতকি দাও। হ্যাঁ, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। মনের আনন্দে বাবা একটা হরিতকি হাতে নিয়ে আর একটা হরিতকি নিজের কাছে অঞ্চলে ভালো করে বেঁধে রেখে দিয়েছে। হ্যাঁ, এখন একটা হরিতকি নিয়ে ছুটতে ছুটতে আসে, গৌর হরি, গৌর হরি। প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়। গৌর হরি কোনো কথাই বলল না। একটা হরিতকি নিয়ে মহাপ্রভু সেবা করে নিল। সেবা করে ভক্তগণকে ডেকে বাজাই যে, ভক্তগণ চলো, আর এখানে নয়, আবার আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে পুনরায় যাত্রা করি। হ্যাঁ, আবার ভক্তগণকে নিয়ে গৌরহরি আবার চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। আগে মহাপ্রভু, পেছনে আসছে ভক্তগণ। প্রভাতকালে বদনে গৌর নাম গাইতে গাইতে কি বলছে? গৌর হরি বল, গৌর হরি বল, দিতে দিতে আসলেন কোথায়? অগ্রদ্বীপ। কোথায় এলো মা? অগ্রদ্বীপ। নবদ্বীপের পাশেই রয়েছে পূর্বস্থলী, আর তার পাশে রয়েছে
অগ্রদ্বীপ। অগ্রদ্বীপে এসে ভক্তগণ ডেকে ডেকে বলছে, এই যে প্রভু গো, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা তোমার নামও যে ভুলতে পারবো না। হ্যাঁ, আমরা কি বলবো জানো প্রভু? শোনো শোনো।